আমরা কিলে লাইনে আনতে চাই না, অমুকের সাথে কথা নাই কেন, কয় নামাজ পড়ে না, পর্দা করেন, এর সাথে সালাম নাই কালাম নাই, না এটা মদিনার আদর্শ না। এরে ওই যে প্রবাদ আছে, রোগকে ঘৃণা করো রুগীকে, গুনাহকে ঘৃণা করো গুনাহগারকে না। বড় কঠিন কথা। রোগ রে ঘৃণা করো রুগীকে না, গুনাহকে ঘৃণা করো গুনাহগারকে না। এর ব্যাখ্যা কি? ব্যাখ্যা হলো, একজন একটা অপরাধ করিয়েই ফেলাইছে, তারে সালাম দাও বন্ধ করো না, তার কাছে আগে যাইতে একবার এখন যাও বারবার, তারে যাইয়া বুকে লাগাও, বুঝাও, বুঝায় তার থেকে গুনাহটারে দূরে সরায় দাও, তারে পবিত্র বানায় দাও। কাছে না গেলে পবিত্র হইব। এই জন্য আইসি সবাইরে ডাকছিলাম, আসো কাছে আসো, কি সমস্যা আসো, সালাম মুসাফা হবে, দেখা সাক্ষাৎ হবে, আমরা মুসলমান, এটাই তো আমাদের জীবনের বড় পাওয়া। এক জায়গায় গেছি, আমার আব্বাও নাই এখানে, আমার আম্মাও নাই, আমার আপন রক্তের কেউ নাই, এরপর আসছি দিলের বড় মোহাব্বত নিয়া, কারণ এখানে আমার মুমিন ভাই আছে, রসুলের উম্মত আছে, এরা আমাদের নিরাপত্তার জন্য যথেষ্ট, এরা আমাদের কলিজা শান্ত করে দিবে, এখানে আমাদের কোনো ভয় নাই। বেঈমানের কাছে গেলে ভয় লাগবো, মুমিনের কাছে আসলে ভয় লাগবো কেন? আর আপনারাও কেন এরকম ভয় দেখাইবেন? আর এক মুমিনকে ভয় দেখানোর মতো ভাব দেখাবেন কেন? যে লাইনের হোক, রসুলের উম্মত, আল্লাহর গোলাম, আগে গিয়া সালাম, কেমন আছেন হুজুর, দোয়া করেন, দোয়া চাইয়েন, কামে লাগবে। অনেকে মাঝে মাঝে কয়, এই অজে লোক হয় না, এই সিফার মধ্যে আওয়া লাগে হাফিজ সাহেবের, কেমন অভাবে পড়ছে। হ্যাঁ, আহা, মাঝে মাঝে এই ধোকা আমার ভিতরেও আইয়ে, মাঝে মাঝে আইতে পারে না কি শয়তান আমনের যে কয়টা ধোকা দেয়, আমারে দেয় না, আমনের সে আরো বেশি দেয়। কয় যে এই বরুর আর সব মানুষের লাইনের বাইরে নিলে আমি অত ফায়দা হবে না, হাফিজ সাহেবরে একারে নিলে যেই ফায়দা হবে। কথা ঠিক না? কিন্তু চিন্তা করি না, আমার রসুল তো এর থেকেও কম মানুষ নিয়ে দিনের কথা বলছেন, দিনের স্বার্থে। মক্কার কাফের মুশরিকরা চারিদিকে ঘুরে আর কয়, মুহাম্মদের কাছে একটু যাইতাম, আসলে যাইবে না, একটা বাহানা, কিন্তু থার্ড ক্লাসের গরিব মূর্খ মানুষরা ওরে ঘেরাও দিয়ে রাখে, যাই কেমনে? চিন্তা করেন, একজন আল্লাহ মাফ করুক আগে বলতো, এখন আর বলে না। হাফিজ সাহেবের ওয়াজ কি ভালো মানুষে শুনে? তো কারা শুনে? ওই গ্রামের মূর্খরা। আমি কি এগো দিনের কথা শোনাবে না? তো এদেরকে দিনের কথা কে শোনাবে? কে শোনাবে? ওই বয়ান করার আমার সময় নাই। আবার আল্লাহ তৌফিক দিলে আবার আসবো, আবার সবার সামনে আবার দিল খুইলা বয়ান করব, কোনো টেনশন নাই ইনশা। এই যারা একটু দূরে দূরে, আপনারা তো জানেন, আমি তো জানি না, শুনছি ছিল, এদেরও কাছে আনবেন সবাই মিলা। ওলামায়ে কেরামদেরকে যত এলাকায় আনতে পারেন তত লাভ। ওই আলেমকে আনবেন যার বয়ানে মানুষের দিল নরম হয়, কান্না আসে। আজকে তো কান্না নাই, কান্নার বয়ানও নাই, অথচ নবীজি কাঁদতেছেন। কোরআনের আয়াত বলে বেশি কান্দো, শুধু কান্দো বলে নাই, বেশি কাঁদো। ফালিয়াজহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, বেশি কাঁদো। আবু বকর কান্নার আওয়াজ, ওমরের কান্নার আওয়াজ, উসমানের কান্নার আওয়াজ, হযরত আলীর কান্নার আওয়াজ রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। কারণ কান্না এমন একটা পুঁজি, যেই কান্না দেখলে সন্তানের কান্নায় মা বাবার মায়া বাড়ে, দিল নরম হয়। ছাত্র কান্না করলে শিক্ষকের মায়া বাড়ে, দিল নরম হয়। আমার মাওলাও কয়, কাঁদো, বেশি কাঁদো, আমিও তোমার উপরে দয়ার দরজা খুলে দিব। কান্না নাই রে বাবা, কপাল বড় খারাপ। মায়ার নবী কাঁদতেছেন। আম্মা জান আয়েশার থেকে বর্ণিত একটা হাদিস পারলে আমি শেষে শোনাবো, নবী কি পরিমাণ কাঁদতেছিলেন।
ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা নবী না, তবে নবীদের মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আলেমদের মায়ের মতো মা, হাফেজে কোরআনের মায়ের মতো মা। আপনাদের কত দাম, কত মর্যাদা, একমাত্র আমার নবীজির কারণে। কারণ আমার নবী শুধু মক্কা নগরীর জন্য রহমত না, অনেকে তরজমা কয় অমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমাতুল লিল আলামিনের তরজমা করে উভয় জগতের জন্য রহমত, আর আমি তরজমা করছি জগৎ সমূহের জন্য রহমত। উভয় জগৎ বললে মনে হয় দুনিয়ার জগৎ আর পরকাল জগৎ, না, জগৎ তো আরো আছে। রুহের জগতের জন্য আমার নবী রহমত, মায়ের গর্ভের জগতের জন্য আমার নবী রহমত, দুনিয়ার জগতের জন্য আমার নবী রহমত, কবর জগৎ যেটাকে আলমে বরজাক বলে এর জন্য আমার নবী রহমত, হাসরের ময়দানের আর একটা জগৎ এখানেও নবীজি রহমত, জান্নাতের জগৎ জাহান্নামের জগৎ এটা আলাদা, ওখানেও আমার নবী রহমত। এজন্য তরজমা উভয় জগৎ না, জগৎ সমূহের জন্য রহমত। উভয় জগৎ কথা কয় না কি, জগৎ সমূহ, এই ব্যবধানটাও বুঝেন না। উভয় জগৎ মানে দুই, আর জগৎ সমূহ মানে সীমাহীন। রুহের জগৎ, মায়ের গর্ভের জগৎ, দুনিয়ার জগৎ, কবর জগৎ, হাসরের মাঠের জগৎ, জান্নাত ও জাহান্নামের জগৎ। এবার আমি শুধুমাত্র রুহের জগতের জন্য আমার নবী কেমনে রহমত, এই বয়ানটা আলাদা। মায়ের গর্ভের জন্য নবীজি আলাদা, কেমনে রহমত আলাদা বয়ান। আমি শুধু দুনিয়ার জগতের বয়ানটা করব, শুধু কবর জগতের জন্য আমার নবী কিভাবে রহমত, এই বয়ানও আলাদা। হাসরের ময়দানের জগতের জন্য নবী রহমত, বয়ান আলাদা। আমি শুধু দুনিয়া নামক গ্রহটার জন্য নবী রহমত, এই বিষয়ে কিছু কথা বলবো। কথা কিন্তু 1 ঘন্টার উপরে হইয়াই গেছে, ফাও কথা তো কই নাই। এরপরে অনেকে কইবে এটি ওয়াজ হইছে নি। দুনিয়ার জগতের জন্য আমার নবী কেমন রহমত। এবার আসেন, নবী শুধু মানুষের জন্য রহমত না, মায়ার নবী যেমন পুরুষের জন্য রহমত, নারীদের জন্য নবী আলাদা রহমত। সব আলাদা বয়ান। পুরুষের জন্য নবী আলাদা রহমত, নারীর জন্য নবী আলাদা রহমত, শিশুদের জন্য নবী আলাদা রহমত, কিশোরদের জন্য নবী আলাদা রহমত, বুড়াদের জন্য নবী আলাদা রহমত। নবী প্রত্যেকটা সেক্টরে আলাদা আলাদা আদর্শ কায়েম করে গেছেন। আবার নবী যেমন মানুষের জন্য রহমত, নবী তেমন জিন জাতির জন্য রহমত। নবী যেমন মুমিনদের জন্য রহমত, তেমন বেঈমানদের জন্য রহমত। শুধু কি তাই, নবী যেমন মানুষের জন্য রহমত, জিনের জন্য যেমন রহমত, আমার নবী নদীর মাছের জন্য আলাদা রহমত। আমার নবী গাছের ডালের পাখিদের জন্য আলাদা রহমত, জঙ্গলের পশু প্রাণী যারা ওদের জন্য নবী আলাদা রহমত। শুধু কি তাই, আমার নবী এই জমিনে যত গাছ আছে সব গাছের জন্য আলাদা রহমত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর কেমনে বুঝাইলে বুঝবি রে যুবক, কেমনে বুঝাইলে বুঝবা, পাও ধরলে বুঝবা কিনা বলো, তাহলে আমি নিচে নেমে আসি, পাও ধরি। আমি এতক্ষণ যে তোমাদের সামনে চিল্লাইলাম, একবারও বলি নাই কলেজ ছেড়ে দাও, স্কুল ছেড়ে দাও, পাস করলি পড়ো, কওমি মাদ্রাসায় যাও, আমগো মতো হুজুর হও, একবারও বলি নাই রে বাবা। ভালো করে বুঝো, আমার নবী দুনিয়ার জমিনে এমন একটা টাইমে আসলেন মক্কা নগরীতে, যেই সময় সারা দুনিয়ার ভিতরে মক্কার মানুষ ছিল নিকৃষ্ট, লম্পট, চরিত্রহীন। মক্কার মানুষের মতো খারাপ মানুষ দুনিয়াতে আর কোথাও ছিল? কত খারাপ!
আল্লাহর ঘর বাইতুল্লাহ এমন একটা দামি ঘর, যেই দামি ঘর আপনাদের বরুড়া থানায় মসজিদ আসেনি? কার ঘর? জোরে কোন? ঢাকাতে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম কার ঘর? দুনিয়ার সব মসজিদ আমার আল্লাহর ঘর, কিন্তু বাইতুল্লাহর দাম তো আলাদা। বলে কেমন? জাতীয় মসজিদটার দিয়ে তাকাইলে কোনো সওয়াব নাই, কিন্তু আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে যতক্ষণ তাকায় থাকবা ততক্ষণ অনবরত সওয়াব। ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদান লিল আলামিন। আল্লাহ পাক রহমতের নবীকে পাঠাইয়া ওই মক্কা নগরীতে পাঠাইলেন, যে বাইতুল্লাহ এত দামি একটা ঘর, কিন্তু মক্কার মানুষ এত খারাপ।